হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে একটা সুন্দর মিষ্টি সকাল দেখতে পাচ্ছি, কারণ রৌদ্রুর একেবারেই নেই, মানে নেই বললে একেবারে বলাটা ভুল হবে। বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, মানে অনেকটাই ঠান্ডা ওয়েদার। গরম চিরবিরানি গরমটা যে 2-3 দিন ছিল ওটা আজকে নেই। সবাই উঠে পড়েছে, সবাই যে যার কাজে এখন ব্যস্ত হয়ে গেছে। আর আমার ভাইজি বাড়ি যাবে, ও রেডি হচ্ছে। বেশ কয়েকদিন থেকে গেছিলো, ওর পড়া বন্ধ হয়ে যাচ্ছিলো। থাকতে বলেছিলাম, ও কিছুতেই থাকবে না, কালকে রাখি। তবু কালকেই তো মনে হয় রাখি, আমার ঠিক জানা নেই, যদি ভুল বলে থাকি তাও বুঝতে পারছি না। আমি তো শুনেছিলাম সোমবার, মঙ্গলবার না সোমবার যেন রাখি। যাই হোক হবে। পিসি কালকে রাতে ফোন করেছিল বাড়ি যাওয়ার জন্য ওকে, তো ও এখন বাড়ি যাবে, দাদা ওকে দিতে যাবে। সবাই টিফিন করছে, আমার টিফিন করা হয়ে গেছে। আর ছেলে উঠে পড়েছে, ছেলে হচ্ছে দুষ্টুমি করছে উঠে পড়ে, তাই ও ঘরের ভেতরে আছে আর দাদা কাজ করছে, একটু পরে ওকে নিয়ে যাবে। তো চলো, যাই হোক, আজকের ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। স্পাইকি লাগাইছে তলায়, জল টল কথা ঢেলে। হ্যাঁ, সাবধানে যাবি, আবার চলে আসবি, আর আসবি না। ও 7-এ পড়ে। তুই কোথায় যাবি? তুই বলে টাটা যাচ্ছি বলে টাটা ফেলে দিল ওটাকে। গরু সাবধানে, ওই পৌঁছে ফোন করবি। এই লোক মাথা খাচ্ছে। জামাইকেই দেখা শুধু উড়াটা, ফেসবুক দেখাতে হবে না। এটা ফেসবুক কোথায়? ইউটিউব। আরে সেই হল আমার কে একবারে দেখে। এই যে মাথা খাচ্ছে লোক, মাথা, মাছের মাথা, মানুষের নয়। অনেক কাজ আমি। এই যে দেখো, এখন মোচা কাটতে বসে গেছে। আমার দিদা ওদিকে সবজি কাটছে, আর আমি মোচা কাটতে নেই, মোচা বাছতে। আমি তো কাটতে পারবো না, চেয়ারে বসে বসে, তাই বেছে নিচ্ছি। শরীরটা খুব একটা ভালো লাগছিল না, যেন কেমন একটা ম্যাচ ম্যাচ করছিল, ঘুমিয়েই পড়েছিলাম। তারপরে বেরিয়ে দেখছি যে মেঘ হয়ে গেছে প্রচুর। মেঘ তো হয়েই রয়েছে, ওয়েদারটা খারাপ, মানে আরও বেশি মেঘ হয়েছে, মানে যে কোনো সময় বৃষ্টি আসে। এই দেখো, ছেলেকে দেখতে পাচ্ছি না, মা আমার শাশুড়ি মা নিয়ে কোথায় গেল কি জানি, দেখতে পাচ্ছি না, ওকে খুঁজতে বেরিয়েছি। এই দেখো, এরকম ওয়েদার শুধু দেখো। আমি ঘুম দিচ্ছিলাম আর আমার ছেলে ফোন নিয়ে তখন থেকে ওই কাণ্ড করে যাচ্ছে, কার্টুনই দেখে যাচ্ছে। আর আমার এই ফোনটা নেই, নতুন ফোনটার ক্যামেরাটা আমার এত ভালো লাগে, কি বলবো, একদম পরিষ্কার ক্লিন দেখা যায় সব কিছু। ধরো আমাদের একটা বুড়ো ঝিঙে দেখাচ্ছিল আমাদের, ওই দেখো মা ওটা দিয়ে ইয়ে করবে, বীজ করবে, তার জন্যই মা রেখেছে এই বুড়ো ঝিঙেটা। কাদের কাদের চাষ হয় কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আমাদের চাষ হয় না, আমাদের জমিনের অবস্থা এরকম। দেখো পুরো ঘাস হয়ে গেছে, এই সামনের মাসে সব পরিষ্কার করাবে পুজোর আগে, এরকম একটা প্ল্যানিং আছে, দেখা যাক কি হয়। আমি এখানে ভিডিও করছি, ও পাশ থেকে ওখানে কয়েকজন ছাদের উপরে উঠেছে, ওরা হ্যাঁ 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 করছে, দেখছি। যাই হোক, চলো, মেঘ তো প্রচুর উঠেছে, মা কি করে বাড়ি যাবে, বৃষ্টি এলে, কলকাতায় তো প্রচুর বৃষ্টি হচ্ছে, ও ফোন করেছিল, বললো জানি না বৃষ্টি হচ্ছে, যে কোনো মুহূর্তেই নামতে পারে। আমি যাই, মা ছেলেকে নিয়ে মনে হয় বড় মাদের বাড়ি গেছে, দেখতে পেলাম না তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমি যাই এখন, চান টান করে ফ্রেশ হয়ে নিই। এই যে দেখো, দাঁত কেড়ে কেড়ে আসছে, ঘুরতে গেছিল দুপুরবেলাও ঘোরা, ঘুরুনি কোথাকারে, লজ্জা নেই? কিরম মেঘ উঠছে বল,
লজ্জা আছে? বললা না লজ্জা একদমই নেই? না লজ্জার মাথা খেয়ে নিয়েছিস? হ্যাঁ মতো খেয়ে নি। আমার ছানাপোনা চান হয়ে গেছে, দেখো বৃষ্টি। ছানাপোনা চান করে দেখো কি খাচ্ছে। চকলেট। ওই তোর দাঁতগুলো সব যাবে এবার। আগে খুব ভালো বলতাম তোকে। এক্ষুনি আমি ওই টুকিকে আর ওই বনুকে বলছিলাম যে বৃষ্টি আসবে, তোরা বাড়ি যা। দেখো বৃষ্টিও চলে এলো কখন এলো? আপনি যখন এক্ষুনি। হ্যাঁ, আমি উঠতে পারিনি, আমি সেই ঘুম থেকে উঠছিলাম, উঠে বসছি না, খেঁচকা লেগে গেছে আর হাঁটতে পারিনি। ওরা ডাকছে, কি ভাবলো কি জানি, আমি উঠতে পারলাম না। বলো কি করছো সবাই, বলো। বলে দাও ভালো করে, চকলেট বের করে মুখ থেকে। বৃষ্টিটা পড়ছে দেখছো? এত জোরে ওই টেবিলে ধাক্কাটা লাগলো না, পুরো ব্যথা ব্যথা হচ্ছে। কোন টেবিলে? ওই ঘুমের ঘরে আসছিলাম, ধাক্কা লেগে এ মা, এটা খুলে গেছে। পুরো ধাক্কাটা লাগলো ওই পেটের ওপরে। আমি কানা, অন্ধ কানা। হাই বৃষ্টি আরো জোরে চলে আসছে। ও বড় মা, খাওয়া হয়ে গেছে? হাই দৌড়াও, বৃষ্টি এসে গেছে আরো জোরে, খুব জোরে বৃষ্টি এসে গেছে। মেয়েগুলো বাড়ি যেতে পারলো কিনা কে জানে। আর দিদাও রান্নাঘরে কি করছে, আর বাইরে কিছুই নেই, সব তুলে নিয়েছি। আমার দিদা রান্নাঘরে কিছু একটা কাজ করছে। কিরে ঘরে যাবি না? এই দেখো এই যে মঙ্কি বসে আছে কেন? মশা বাবা, উঠে পড়ে। টুকি ভাই আসবে, টুকি ভাই। গুড আফটারনুন বলো, এদিকে তাকাও। হ্যাঁ বলো গুড আফটারনুন। আমার লাঞ্চ হয়ে গেছে কমপ্লিট। দেখো বৃষ্টি কমে প্রচুর ঝড় আরম্ভ হয়ে গেছে। এখানে আমার মা বসেছে। এই যে ছানাপোনা খাওয়া দাওয়া করে কি বলছিস? মুখে ভাত লেগে রয়েছে তোর? কখন খেয়েছিস আর ভাত লেগে রয়েছে? দেখ কিরম ঝড় উঠেছে। দেখ বৃষ্টি একটা আসবে জোরে। কাকে খাবি? আমাকে? লাঞ্চ করে নিয়েছি, ও করে নিয়েছে কখন থেকে। আর মুখের মধ্যে একটা ভাত লাগিয়ে ঘুরছি। আমি তো পরিষ্কার করতেও পারছি না, ঝুঁকে মা করে দেবে পরিষ্কার। আমাকে কি সব বলে যাচ্ছে ও নিজেও জানে। আমাকে স্পাইডারম্যান কামড়াবে আছে, ঠিক আছে। উফ বাবু চলো ওদিকে, চলো ওদিকে, চলো নারকুল পড়ে যাবে বাবা। চলো মা বেরোবে এখন একটু পরে। জুতো পারবো না, দেখে শুনে যাবে। ছেলেটা ঘুমাচ্ছে। ও ছুটিটা পড়েছে। এইটাই পড়েছি, সেদিনকে কি বৃষ্টি হচ্ছিল। হ্যাঁ সে চলেছে। হ্যাঁ ফোন করবে, পৌঁছে যাবে। হ্যাঁ 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 ফোন করবে। হ্যাঁ চাকা আছে। কতদিন ছিল? আসিস না মা, সাবধানে থেকো। বাবুকে দেখে রেখো, মেরোনি। হ্যাঁ কাঁদুনি, দেখে যাও, আবার চলে আসবো। পূজার সময় সবাইকে নিয়ে চলে যাবো। এই দেখো লোক কাঁদ দিয়েছে যাওয়ার সময় মেয়ের মতো। কাঁদুনি, দেখে শুনে যাও, একদম কাঁদুনি। আমি একটু হেঁটে হেঁটে এগিয়ে যাই। আমার সাবধানে থেকো। কাঁদছে, অনেকদিন পরে বাড়ি যাচ্ছে তো কষ্ট হচ্ছে। পৌঁছে গাড়ি উঠে যদি অসুবিধা দেখো, কারো নাম্বার না, একটা ফোনও নাই, একটা নাম্বারও কারো রাখেনি যে একটু ফোন করবে বিপদে আপদে পড়লে। অসুবিধা হলেই বাসওয়ালাকে বলবে 19 শেষে। তা 4:30 বলেই দিচ্ছে, আর ফোন রিসিভ করবে না। টাটা, দেখে যাও।
আমার একটু ঘুম ধরে গেছিল, উনি বাড়ি চলে যাচ্ছেন, ভীষণ কষ্ট হচ্ছে আমারও। আসলে আগেও আমি ভিডিও করেছি এটা নিয়ে, সব শাশুড়ি বৌমার মধ্যে সম্পর্ক কীরকম জানি না, আমাদের টক ঝাল মিষ্টি সব মিশিয়ে মানে সব কিছুই রয়েছে। আর আমি এটাও জানি আজকে মা বাড়ি গিয়ে ভীষণ কষ্ট পাবে, কান্নাকাটি করবে, অনেকগুলো দিন একসঙ্গে খুব ভালোভাবে মানে কাটানো হয়েছে। আমার একটা প্রবলেমের মধ্যেও সবাই হাসি মুখে সব কিছুটা করে নিয়েছিল। তো আমার মা এগোতে গেছে, আমার মায়ের সঙ্গেও কিন্তু সম্পর্ক ভীষণ ভালো দুজনের মধ্যে, এখনও পর্যন্ত প্রচুর ভাব প্রথম থেকে। মানে অনেককে শুনি বেয়ানে বেয়ানে খুব একটা ভাব থাকে না, কিন্তু আমার শাশুড়ি আর আমার মায়ের মধ্যে অনেক ভাব রয়েছে। তো ভালো লাগে, আর আমার সঙ্গেও খারাপ কিছু হয়নি, তাই আমি খারাপ কিছু বলতে পারছি না। রাগারাগি তো হতেই থাকে, সব ফ্যামিলিতে এটা হয়, এটা না আমার মায়ের সঙ্গেও কি হয় না, হয়তো এরকম একটা ব্যাপার। তো সেটা নিয়ে বড় কথা নয়। আমার দিদা সবসময় বলে সব কিছু একদম ডিপলি নিতে নেই, একটু হালকার উপরেও কখনো নিতে হয়। উনি বকলে তোমাকে শুনে নিতে হবে, আবার উনি আদর করলে সে আদরটাও খেতে হবে, ওনাকেও ভালোবাসতে হবে। তো আমিও কিন্তু ওনাকে অন্তর থেকে প্রচুর প্রচুর ভালোবাসি। আর আমি প্রথম বিয়ে হয়ে গিয়ে আপনি বলেছিলাম, ওকে পুরো বারণ করে দিয়েছিল, আপনি বলবে না, মাথায় ঘুমটা দেবে না। তো সেই থেকে কিন্তু আমি সেটা এখনও করি। আপনি তো ভুলেও বলি না, বলে যে আপনি বললে বড্ড পর মনে হয়, তার জন্যই বলি না। শ্বশুর মশাইও তো একদম এগুলো পছন্দ করে না, আপনি বলা ঘুমটা দেওয়া পছন্দ করে না। পুরো একটা মেয়েকে যেভাবে রাখে, তো আমি কিন্তু সেভাবেই আমার শ্বশুরবাড়িতে গিয়েও থাকি। আমি শ্বশুরবাড়িতে গিয়ে আরও অনেক রকমের ড্রেস পরতে পারি, সেটা নিয়েও কোনো কথা নয়। এটা আমার দিদা দেখছে ওখান থেকে দাঁড়িয়ে, আর আমার দিদা তো আমার দ্বিতীয় মা, আমার মায়ের থেকেও বেশি, এটা নিয়ে কোনো কথা নয়। তো এরকম একটা আসলে সব শাশুড়ি বৌমার সম্পর্কই যে খারাপ হয় সেরকম কিন্তু নয়। আর সম্পর্কের মধ্যে যদি টক ঝাল মিষ্টি না থাকে সেটা আবার ভালোও লাগে না। আমাদের মধ্যে সবই রয়েছে, টক ঝাল মিষ্টি সবই রয়েছে। মা যেমন অন্যায় করলে মা বকা দেয়, মায়ের সঙ্গে কথা কাটাকাটি হয়, সেরকম ওনার সঙ্গেও হয়। আবার ভালোবেসে আপন করে নেয়। আমার রাগটা আগাগোড়াই একটু বেশি, আমি কন্ট্রোল করতে পারি না কোনো দিনও। তো সেই জায়গায় আমার শাশুড়ি মা চেষ্টা করেন ঠিক করার, মানে ওনারও রাগ আছে আমারও রাগ আছে, কিন্তু উনি সবসময় চেষ্টা করেন ওনার মেয়ের মতো করে আগলানোর, যাতে রাগটা আমার ঠিকঠাক কন্ট্রোলে থাকে। যেমন ওনার দুটো ছেলে, তেমন আমাকেও চেষ্টা করে। আমাকে বাড়ির প্রত্যেকটা মেম্বার খুব ভালোবাসে। হ্যাঁ, বিশেষত আমার শ্বশুরমশাইয়ের আমি একদম জীবন বলতে গেলে, খুবই ভালোবাসে আমাকে। হ্যাঁ, আমি রাগ করি, আমি ভীষণ রেগে যাই, বয়স হলে মানুষ যেগুলো করে সেরকম করে, তাই আমি একটু খিটমিট করি, রেগে যাই, কিন্তু ভালোবাসি ওদের প্রচুর, প্রত্যেককেই। তো এটা নিয়ে আর বেশি বলবো না। আবার অনেকে বলবে বাবা শাশুড়িকে নিয়ে কত কথা বলছে, কত কথা বলা নয়, মনের কথা এটাই। তো আমার শাশুড়ি মা আমাকে আগাগোড়াই ভালোবাসেন এখনও পর্যন্ত। মানে কোন পরিবারে হাঁড়ি কলসি ঠোকাঠুকি লাগে না, ওভাবে লাগে, কিন্তু কোনো দিনও কোনো রকমভাবে মানে মানসিক বা কোনো রকম অত্যাচার কোনো কিছু এরকম আমার লাইফে হয়নি, আমি পাইনি। তো সেই জন্য সবাই সমান নয়, সবাইকে এক করা উচিতও নয়। আমার চিন্তা হচ্ছে এখন প্রচুর মেঘ উঠেছে, উনি বাসে উঠবেন। তারপরে সবথেকে বড় কথা, ফোন নেই ওনার কাছে। মানে দুটো যে ফোন ছিল, ওই দুটো ফোনের মধ্যে একটা ফোন আগেই ভেঙে শেষ, আর একটা ফোন রিসেন্ট খারাপ হয়ে গেছে। তো ওনাকে ফোন দেওয়ার কথা ছিল, দিইনি। সারপ্রাইজ দেওয়ার জন্য ফোনও রাখা ছিল, শ্বশুরমশাইকে ওই ফোনটা দিতে হবে, তার জন্য মাকে আলাদা দেয়া হবে, সেটা পরে। এখন এই মুহূর্তে নয়, সদ্য আমার এরকম একটা পরিস্থিতি গেল। যাই হোক, এটা হয়তো ঠিক যে শাশুড়ি কখনো মা হয় না, কিন্তু মায়ের মতো করে নেওয়ার চেষ্টা করতে হয়। তাকেও যেমন মানিয়ে নিতে হয়, আমাকেও মানিয়ে নিতে হয়। আমি সবসময় চেষ্টা করি ঠিক থাকার, উনিও চেষ্টা করেন। দুজনের মধ্যেই মিলমিশটা প্রচুর আছে। আমাকে তো প্রচুর প্রচুর জিনিস দেয়, তোমাদের সঙ্গে শেয়ার করি। ভালোবাসাটা দুজনের মধ্যে সমান আছে। রেগে যাই আবার ভালোবাসি, উনিও রেগে যায় ভালোবাসেন প্রচুর। যখন এখানে চলে আসি তখনও ভীষণ কান্নাকাটি করে যে চলে যাচ্ছ, আবার তাড়াতাড়ি ফিরে এসো, ঘরটা ফাঁকা ফাঁকা লাগে। চেঁচামেচি না করলে আবার ভালো লাগে না ঘরটা, এরকম একটা ব্যাপার। যাই হোক,
মা কখনো শাশুড়ি মতো মানে বিহেভ করে না, এটা যেমন ঠিক, আবার সব সময় শাশুড়িরাও খারাপটা করেন না। আমি অস্বীকার করছি না যে সব শাশুড়ি মাই ভুল বা ঠিক, এরকম কোনো ব্যাপার না। আর এটা নিয়ে আমার কোনো প্রসঙ্গই নেই। আমার সঙ্গে যেটা হয়েছে আমি সেটাই শেয়ার করলাম। আমার সঙ্গে কোনো খারাপ কিছু কখনো হয়নি, তাই যেটুকু আমার ভালো মনে হলো আমি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই যে আমার মা জননী চলে আসছে এগিয়ে দিয়ে, তবে টাইম হচ্ছে গিয়ে উল্টো পাল্টা হয়ে গেছে, বেশি সময় চলে গেছে। তারপরে এই যে মানে আমার শাশুড়ি মাদেও বাসটা ধরতে পারবে কিনা ভগবান জানে, জানি না। এই দেখো কোথা থেকে এইটা নিয়ে এসছে, বিগ বিগ সেল আমার মা নিয়ে এসছে, আর ওদিকে আসছে হরেক মাল জুতোগুলো। হাওড়া থেকে আবার ধরতে অসুবিধা, সেবারে জুতা দিচ্ছে নিবে নাকি, সেই জুতাই পড়ে আছে, সেই যে একদম ছোট জুতা নেই, মোর কচির পায়ে হয়নি, বড় হয়ে গেছে। একটুখানি জুতা হলেই হবে আমার বাচ্চা, এমনি ঘরে দেখি ওটা দেখি ছোট ছোট আনছি তো, এটা দেখি, হ্যাঁ ভালো লাগছে এগুলা। আগে তো আনি, এখন আনছিল ছোট ছোট জুতা একদম ঘরে। বাহ, কিন্তু আর পায়েনি বড় হয়ে যায়, এগুলা মনে হয় হয়ে যাবে মা, দেখো আগের গুলো বড় বড় ছিল, ওই যে সাইজের আর ঠাম্মি যে পয়সা দিয়ে গেছে, এগুলা ছোট ছোট একদম, তাই হবে না মনে হয়। এগুলো এগুলা ছোট ছোট কি ভালো লাগছে দেখতে। দেখো কোন কালার হয়ে যাওয়ার কথা, আমি জানি, আমার মায়ের ওই কালারটাই ভালো লাগে। এটা তো হয়ে যাওয়ার কথা। এগুলো ছোট ছোটই আনছে, এই তো ব্লুটাও ভালো লাগছে, এটাও নতুন আনছি না। তারপর আমার এই ছাপাটা খুব সুন্দর লাগছে। আবার কাটটা দাদা, ওই বেগুনিটা নাও, কেটে দিয়েছে, ওই তো আরেকটা কালো আছে। যেগুলো দেখো অনেক রকমের জুতো আছে রাফ ইউজের জন্য, এটা কিন্তু ভালো, খুব খারাপ না। ওই দেখ যাবে তো ছেলের জন্য ওই রাফ ইউজের জন্য মা ওই কালো জুতোটাই নিচ্ছে, মাকে নিতে বলেছি। আর আমাদের কিন্তু সবার মন পড়ে আছে, ওই যে আমার শাশুড়ি মা বাড়ি গেছে, জানি না কিভাবে যাচ্ছে না যাচ্ছে। যাই হোক চলো, ভালো লাগছে না, আমারও ভীষণ খারাপ লাগছে। অনেকগুলো দিন আমার সঙ্গে ছিল, অনেকগুলো দিন পাশে ছিল, কেয়ার করেছিল, খুব যত্ন করেছিল মেয়ের মতো করে। বাড়িতে যেতেই হবে, ওরা আছে বাড়িতে। চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।